বর্তমানে আমাদের মধ্যে একটা সমস্যা আছে। ওই সমস্যাটা হলো আমরা প্রতিনিয়ত দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, নামাজটা পড়লেই মনে করতেছে যে সব হয়ে গেল। নামাজ যে পড়তেছেন, কোরআন শরীফটা শুদ্ধভাবে আপনি তেলাওয়াত শিখেন নাই। আপনি কি চিন্তা করছেন আপনার নামাজটা হচ্ছে কি হচ্ছে না? বড় দুঃখের বিষয়, ঘরে ঘরে যদি হিসাব করা হয়, 100 ঘর থেকে আমার মনে হয় 80 ঘরের লোকেরা কোরআন শরীফ সহি শুদ্ধ করে তিলাওয়াত করতে পারবে না। আরো বড় দুঃখের বিষয় হলো, এ সারা বাংলাদেশের ভিতরে অনেক আলেমদের সাথে আমার দেখা হয়েছে। আলেম এক জিনিস আর বক্তা হওয়া আরেক জিনিস। অনেক বক্তাদেরকে দেখছি তারা স্টেজে বসে তাফসির করতেছে, কিন্তু কোরআন শুদ্ধ করে তিলাওয়াত করতে পারতেছে না। বড় বড় বক্তাদেরকে দেখছি, নাম বললে চিনবেন। আমি চিন্তা করলাম, এই ওয়াজ করে কি হবে যার কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই? যার তেলাওয়াত শুদ্ধ নাই, তার নামাজই হয় না, সে আরেকজনকে কিভাবে নামাজটা শিখাবে কিভাবে? এই জন্য মুসলমান ভাইরা আমার, বড় দুঃখ হয়, মানুষ নামাজ পড়তেছে কিন্তু নামাজ হচ্ছে না। মাহফিল হচ্ছে এই মাঠে, যদি কোনো লোক এই মাঠে না এসে, মনে করেন ঢাকা যাত্রাবাড়ি এক মাঠে গিয়ে বসে রয়েছে, তাহলে কি সে আলোচনা শুনতে পারবে? আপনাকে একজন মালিক দায়িত্ব দিল যে এই যে মাঠ আছে, তোমার কাজ হচ্ছে এই মাঠটা তুমি পাহারা দিবা। আপনি কি করলেন? আপনি এই মাঠ পাহারা না দিয়া আরেকটা মাঠ পাহারা দিলেন। মাস শেষে কি মালিক আপনাকে বেতন দেবে? মালিক বেতন দিবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেছেন একভাবে, আর আপনি করবেন আরেক ভাবে। ইসলাম এটা মন যেভাবে চাইবো ভাবে ইসলাম আপনি পালন করতে পারবেন না। ইসলাম কোন বাবার কথাই চলবে না, ইসলাম কোন দাদার কথাই চলবে না। ইসলাম আল্লাহ যা বলেছেন, রাসূল যা করেছেন, এর বাইরে ইসলাম হতে পারে না। আমি বগুড়া গিয়েছিলাম, গতকালও বগুড়া গিয়েছিলাম, এর আগে আরেকবার গিয়েছিলাম। আমার কাছে একজন বলল, হুজুর আমাদের এখানে একজন পীর আমাকে 2 ওয়াক্ত নামাজ দিছে, আমাদেরকে বলছে যে পীর যেটা বলে সেটা শুনতে হয়, আমরা কি তোমার চেয়ে কম বুঝি? তো চিন্তা করে দেখেন। আমি বললাম, এরকম বাবার কথা ইসলাম চলবে না। আপনি কোরআন এবং সুন্নাহ রিসার্চ করেন, সেখান থেকে আপনি যদি পান 2 ওয়াক্ত, আপনি 2 ওয়াক্ত পড়বেন, 5 ওয়াক্ত পাইলে 5 ওয়াক্তই পড়বেন, নাকি বলেন? কোরআন যেভাবে আমাকে দিক নির্দেশনা দিয়েছেন, ওইভাবেই আমাকে আপনাকে জীবন পরিচালনা করতে হবে। কারণ এই দুনিয়াতে আমরা যে আসি, এটা কিন্তু আমাদের ইচ্ছায় আমরা আসি না, এটা কিন্তু আল্লাহর ইচ্ছাই আসি। তো আমরা যেহেতু আল্লাহর ইচ্ছায় আসি, যতদিন থাকবো, যতদিন বাঁচবো, ততদিন কার ইচ্ছায় থাকবো? কার ইচ্ছায় বাঁচবো? হুকুম চলবে কার? আকাশ কার? জমিন কার? আমরা কার? গোলামি হবে কার? আল্লাহর গোলামি হবে। এজন্য কারো কথায় ইসলামকে বাদ দেওয়া যাবে না, কার কথায় কোরআনকে বাদ দেওয়া যাবে না। আর আল্লাহর কোরআনের ভেতর থেকে মন চাইলে অর্ধেক মানবেন, মন চাইলে অর্ধেক মানবেন না, তা হতে পারে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। আজকে আমরা অর্ধেক মুসলমান না পরিপূর্ণ মুসলমান? হ্যাঁ, অর্ধেক মুসলমান। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবি যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। নাম রেখেছে আব্দুর রহমান, নামাজ পড়ে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজে বদলাতে কি
এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? ঠিক না বে ঠিক? আরবি নিয়ে কথা বলতেছিলাম যে আমাদের গুরুত্ব আরবিকে নিয়ে অনেক কম। সন্তান জন্ম হলে নিয়ত করে ফেলে ওরে স্কুলে দেব, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। কেন ভাই, কেন বাবাজি? আপনি কি নিয়ত করতে পারেন না যে আমার সন্তানটাকে আমি সর্বপ্রথম শিক্ষাটা দিব, কোরআনের শিক্ষা? আরে বাংলাদেশের যত বৃদ্ধাশ্রম আছে সমস্ত বৃদ্ধাশ্রমে খবর নিয়ে দেখেন, আমি চ্যালেঞ্জ করে গেলাম, আপনাকে আমি 1 লক্ষ টাকা দেব যদি দেখাতে পারেন একজন আলেমের ছেলে, একজন আলেমের বাবা বৃদ্ধাশ্রমে আছেন, একজন আলেমের বাবা, একজন আলেমের মা বৃদ্ধাশ্রমে আছেন। দেখাতে পারবেন কেউ? আমিও ঘুরে ঘুরে দেখেছি বৃদ্ধাশ্রমে, তো আমিও গিয়েছি। গাজীপুরের একটা বৃদ্ধাশ্রমে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম, ও মা, এত সুন্দর আপনার চেহারা, বয়স হয়ে গেছে, আপনাকে তো দেখে ধনী মনে হয়, গরিব মনে হয় না। আপনার সন্তান আপনার কিভাবে এখানে রেখে গেল? আপনার সন্তান কি গরিব নাকি? মহিলার চোখের ভিতরে পানি টলমল করতেছে, আর ডাক দেওয়া বলতেছে, বাবারে, তোমার কাছে আমি কি জবাব দেব? তোমার কাছে আমি কি বলবো? সন্তানটারে বড় ডক্টর আমি বানাইছিলাম, আমেরিকা পাঠাইছিলাম, টাকা পয়সা অর্থ সম্পদের কোনো অভাব ছিল না। এই সন্তান তার স্ত্রীর কথা শুনে আমাকে বাড়ি থেকে বের করে দিল, এই বৃদ্ধাশ্রমে আমাকে রেখে গেল। আরে আমার সন্তানকে তো আমি ডক্টর বানাইছিলাম, এই সন্তান বড় হয়ে আমারে কত ভালো করে দেখবে, আমি অসুস্থ হয়ে গেলে চিকিৎসা করবে, আমার খোঁজ খবর নেবে, বড় আদর করে, বড় যত্ন করে সন্তানকে যেভাবে মানুষ করেছিলাম, ওই সন্তান বুঝি আমি মাকেও বৃদ্ধ বয়সে এইরকম আদর করবে, যত্ন নেবে। কিন্তু বাবারে, এই ডক্টর বলে সন্তানটারে কোনো লাভ আমার হলো না। আজকে সন্তানটারে যদি ওই মহিলা হাফিজ কোরআন বানাতে পারতো, আলেম বানাতে পারতো, আমার বিশ্বাস ওই ছেলে কোনোদিন তার মাকে বৃদ্ধাশ্রমে কোনোদিন রেখে আসতে পারতো না। আমার আগে তো হুজুর পিতা মাতার হক বলছে। বাবাজিরা, পিতা মাতার হকের আগে ছেলেরও কিছু হক আছে না নাই? আপনার সন্তানেরও কিছু হক আছে। 1 নম্বর হক হচ্ছে, যুবক যখন বিয়ে করে তখন ভালো বিয়ে করা দরকার। একটা ভালো মা না থাকলে ভালো সন্তান আশা করা যায় না। ভালো একটা মা দাও, তোমাদেরকে ভালো একটা সমাজ জাতি উপহার দেব, কথা আছে না? ভালো মা দরকার। কিন্তু মা গুলা তো আজকে নষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমাদের মহিলাগুলা স্টার জলসা দেখে, বড় আফসোস। 42 ইঞ্চি টিভি ঘরের ভিতরে রাখলে পরে মায়ের সাথে সন্তানটা জন্ম নেওয়ার পরে সন্তান টিভি দেখে না। এখন তো সন্তানরা টিভি দেখে না, ওই যে মা দেখে টিভি, মা তো সিরিয়াল দেখে, সন্তান তো ওইটা বোঝে না। মায়ের যে একটা টাচ মোবাইল আছে, এই মোবাইল দিয়ে সন্তান গোলারে নষ্ট করতেছে। জোরে বলেন ঠিক না বে ঠিক? এই মোবাইলের ভিতরে প্রথমে কার্টুন, টম এন্ড জেরি, তারপরে মোটু পাতলু, কত রকম নানান ধরনের কার্টুন আছে, এগুলা দিয়ে রাখে। এই সন্তানটা এক সময় 8-10 বছর পর্যন্ত কার্টুন দেখলেও 11, 12, 13 বছর বয়স যখন শুরু হয়ে যায় তখন সিনেমা দেখা শুরু করে। আস্তে আস্তে তার মেন্টালিটি ওই রকমই তৈরি হয়, নায়ক নায়িকার চরিত্র যেটা ওই রকম তৈরি হয়। দরকার তো ছিল তাকে আপনি বিশ্বনবীর জীবনী কিনে দেওয়া, দরকার তো ছিল আল্লাহওয়ালার বয়ান শোনানো, দরকার তো ছিল কোরআনের তাফসীর শোনানো, দরকার তো ছিল
মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা দেওয়া, তা না করে আপনিও বলছেন বাবা খাও আর কার্টুন দেখো, বাবা খাও আর সিনেমা দেখো, বাবা খাও আর গান দেখো, যার কারণে বর্তমান যুব সমাজ, আমি বলবো 90% যুব সমাজগুলো আজকে মোবাইলের কারণে তারা সবচেয়ে বেশি ধ্বংস হচ্ছে। যে বলেন ঠিক না ঠিক? টিভি সিডি দেখা ইমানে নষ্ট করলো 12 মাস, টিভি সিডি দেখা ইমানে নষ্ট করলো 12 মাস, মোবাইল আসিয়া করলো আর বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আর বড় সর্বনাশ। কথা ঠিক না ঠিক? যাত্রাখানায় মেয়ের নাচর দেখতো গিয়ে রাতে, সেই মেয়েতে নাচে এখন সবার হাতে হাতে। যাত্রাখানায় মেয়ের নাচর দেখতো গিয়ে রাতে, সেই মেয়েটি নাচে এখন সবার হাতে হাতে। এসব দেখে যাই যে মরে হয়ে যায় আমি হতাশ, মোবাইল আসিয়া করলো আর বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আর বড় সর্বনাশ। টিভি সিডি দেখা ইমানে নষ্ট করলো 12 মাস, টিভি সিডি দেখা ইমানে নষ্ট করলো 12 মাস, মোবাইল আসিয়া করলো আর বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আর বড় সর্বনাশ। কথা ঠিক না ঠিক? এই জন্য সন্তান যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, ও বাবা ও মা, আপনার দায়িত্ব হলো এই সন্তানের হাতে টাচ মোবাইল অ্যান্ড্রয়েড ফোন না দিয়া সন্তানটার হাতে আপনি তুলে দিবেন আল্লাহর কোরআন। জোরে বলেন কি তুলে দিবেন? আল্লাহর কোরআন যদি আপনার সন্তানকে তুলে দেন, এই কোরআন যদি সন্তান শিখতে পারে, আমার আগে হুজুর আলোচনা করে গেছেন সূরা বনী ইসরাঈল, যে আয়াত থেকে আলোচনা করলেন, সে আয়াতের ভিতরে যে আল্লাহ বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অন্য জায়গার ভিতরে আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।